আগের মতো সুদিন নেই রাবার বাগানের ট্যাপারদের। ভালো দাম না পাওয়ায় গাছের অযত্নে কষ নিঃসরণ কমেছে বলেই মজুরি কমেছে শ্রমিকদের। বাজারে দেশি রাবারের চাহিদা কম, নেই বিক্রিও। রাবারের দামটা কম, এই জন্য এটার উপর আর কারোর গুরুত্ব নেই, রাবার বাগানটার উপর আর কি। এখন আমাদের গাছের রাবার শুকিয়ে গেছে। প্রোডাকশনের অবস্থা খুব ভালো না, কমে গেছে একদম। চাহিদা কমে গেছে বাংলাদেশের মধ্যে, বেচা বিক্রি হচ্ছে না। আমাদের এখন বর্তমানে কস্টিং খরচ হয় না। অনেক বাগান বন্ধের পথে, বাগানের মালিকদের এখন পোষাচ্ছে না। দেশের 18টি সরকারি ও বহু বেসরকারি রাবার বাগানের চিত্র এরকমই। কৃষিপণ্য হলেও 15% ভ্যাট ও 5% আয়কর আরোপে মন্দাভাব রাবার বাজারে। বাংলাদেশের যে লোকাল মার্কেট আছে সেটা আমরা ধরতে পারিনি। এটা মূল সমস্যা হলো বিদেশি রাবার ইম্পোর্ট হওয়ার কারণে। রাবারের আমদানি শুল্কটা অনেক কম। প্রতি কেজি রাবারের দাম ছিল 300 টাকা, কিন্তু বর্তমান সেটা দাঁড়াইছে 100 টাকা। 15% ভ্যাট দিতে হয়, 5% ইনকাম ট্যাক্স দিতে হয়। 60 থেকে 180 টাকা পার কেজি কস্টিং। আমরা রাবার সেল করতেছি 103 থেকে 5 টাকা। বাগান ও কেন্দ্রীয় গুদামগুলোতে পড়ে আছে হাজার হাজার টন অবিকৃত রাবার। চলতি বছরে জানুয়ারি মাস পর্যন্ত শুধু সরকারি বাগানে রাবারের মজুদ 5000 মেট্রিক টনেরও বেশি। লাল টকটকে কালার ছিল এবং দীর্ঘদিন এই গোডাউনে মজুদ থাকাতে চাপাকে মালগুলো এখন কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। বিক্রি তো একটু কম হচ্ছে, যার জন্য আমাদের গোডাউনে একটু ছাপ হয়ে গেছে, বাজারে একটু চাহিদা কম। বিদেশি রাবার ও সিনথেটিক রাবারের শুল্ক কম থাকায় দেশীয় রাবার শিল্প মার খাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। 5,000 থেকে 7,000 টন রাবার আমাদের স্টক হয়ে গেছে। তারা বলে যে আপনাদের মূল্য বেশি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা আরো কম মূল্যে পাচ্ছি। ইন্ডাস্ট্রি ঠিকই চলতেছে, আমাদের এখান থেকে কোনো রাবার নিচ্ছে না। দেশীয় রাবার শিল্প বাঁচিয়ে রাখতে কর কমানো সহ প্রণোদনা চান এ খাতের সঙ্গে জড়িতরা। ন্যায্য মূল্য না পাবার কারণে রাবার উৎপাদনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন উৎপাদনকারীরা, যার প্রভাব পড়ছে বাগানের পরিচর্যার উপর। ফলে এই গাছগুলোর কষ উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, আর এর কারণেই হুমকির মুখে পড়েছে রামুতে অবস্থিত দেশের প্রথম এই রাবার বাগানটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, রামু, কক্সবাজার।